জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। আজ এখানে আসার ধন্যবাদ। এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসে আছেন তারা প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চান, আমি বাস্তবসম্মত কয়েকটা জিনিস শেখাতে চাই, জীবনে কাজে লাগবে। কারণ যিশু বাস্তবসম্মত অনেক কিছু শিখিয়েছেন, আর বাইবেলের সম্পর্কের বিষয় অনেক কিছু শেখানো হয়। জানেন, যদি সুযোগ দেন লোকেরা আপনাকে পাগল করে দেবে, কিন্তু মনে রাখবেন এমন কেউ আছে যেভাবে আপনি তাকে পাগল করে দিচ্ছেন সেখানেই যাবেন। লোক আছে, তবে শিখতে হবে কিভাবে মানিয়ে চলতে হবে, কারণ সবাইকে প্রয়োজন, তাদের থেকে পালিয়ে বাঁচা যায় না। আমরা চাই অন্যরা পাল্টে যাক, কিন্তু অনেক সময় নিজেদের কিছু শিখতে হয় বা পাল্টাতে হয়। চাই আজকের শিক্ষাদান উপভোগ করুন, মন দিয়ে শুনুন পবিত্র আত্মা কি বলতে চান, কারণ প্রভু চান সম্পর্কগুলো আরও ভালো হোক। মানুষ তাদের নিয়ন্ত্রণ করতে চায়, তারা আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, তাদের পাল্টাতে চায়, তারা আমাদের পাল্টাতে চায়, আর তাদের ছাড়া আমরা বাঁচব না। মানুষ তাদের নিয়ন্ত্রণ করতে চায়, তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়, তাদের পাল্টাতে চাই, তারা আমাদের পাল্টাতে চায়, তাদের ছাড়া আমরা বাঁচব না। জানি না কিভাবে তাদের ছাড়া বাঁচতে হয়। লোকে আপনাকে পাগল করে দিতে পারে, ঠিক আছে। বুঝতে হবে অন্যকে নিয়ন্ত্রণ করতে চাওয়া ঐশ্বরিক কাজ না বা আমার দায়িত্ব নয়। তাদের সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ানো বা সেই সিদ্ধান্তে অনুসারে চলা। যদি প্রভু নিয়ন্ত্রণ না করেন, যা তিনি করবেন না, বাইবেলে আছে তিনি পথ প্রদর্শক। পবিত্র আত্মা সদাশয় ভদ্রলোক, তাকে পশরের রূপে দেখানো আছে। কেন? কারণ তিনি শান্ত, কোনো ষড়যন্ত্র নেই, জোরাজুরি করেন না। তিনি পথ দেখান, পরামর্শ দেন, পথ নির্দেশন করেন, বুদ্ধি দেন, কিন্তু সিদ্ধান্ত নেবার পূর্ণ স্বাধীনতা তিনি আমাদের হাতেই দেন। আর লোকের সঙ্গে ব্যবহারের একই পথ অনুসরণ করা উচিত। কোনটা ঠিক সেটা বলতে পারেন, কিন্তু তা করতে বাধ্য করতে পারেন না। লোককে নিয়ন্ত্রণ করতে পারেন না, যা সঠিক তা জোর করে করাতে পারেন না। আপনার প্রতি সঠিক ব্যবহার করাতে জোর করা যায় না, বা আপনার ইচ্ছা অনুযায়ী চলতে তাদের জন্য প্রার্থনা করুন। প্রভুর ক্ষমতা করেন আর নিজের কাজে মন দিন। আমরা যখন ছেলে মেয়ে মানুষ করি, যখন তারা নাবালক থাকে, তখন তাদের সংশোধন করার হাজারো সুযোগ আমরা পাই। এইসব কিশোর কিশোরীদের মনোভাব নিয়ে বাবা মারা খুবই চিন্তিত থাকে, কারণ বাবা মায়ের বিষয়টা এভাবে দেখে। যখন আমি ওকে শোধরাতে যাই, কিছু বলি, তারা অমনি দরজাটা জোরে বন্ধ করে দেয়। মানে রান্নাঘরে কফি আনতে যাই, আবার ক্ষিপ্ত হয়ে ওকে কিছু বলতেই থাকি, আর ও একটা কথাও শোনে না। জানি না কেন শোনে না, আমি জানি, কারণ আমার ইতিহাসটা ওরকম ছিল। আমার ছেলে বড় হয়ে বলেছিল, তুমি যা যা করছো আমি সেগুলো সবচেয়ে বেশি অপছন্দ করি। আর ওও বলেছিল, বাবা আসতো, আমাদের বলতো যে তোমরা এই করেছো, সেই করেছো, এটা ভুল, এই তোমাদের শাস্তি, তারপর ঘর ছেড়ে চলে যেত। কিন্তু তুমি যেতে না, তুমি আমাদের বলেই যেতে। আর ও বলেছিল, মনে হতো সঠিক কাজটা না করি আমাদের ছাড়বে না। কাউকে দিয়ে জোর করে সঠিক কাজটা করানো যায় না। সঠিক কি তা বলা যায়, বা এর প্রতিক্রিয়া কি হবে সেটাও বলা যায়। তারপর ঠিক যেমন প্রভু বলেছেন, তোমাদের সামনে জীবন ও মৃত্যু রাখিয়াছি, যে পথে যেতে চাও বেছে নাও তুমি। ভাবছি আজ লোকে রাগিয়ে দিচ্ছি নাকি? যদি তাদের পরিবর্তনই দেখবেন না, তাহলে কি করে হবে? দ্বিতীয় নিয়ম, তাদের পাল্টানো আমার কাজ না, কাজটা হলো প্রভুর। আমার কি করণীয়? প্রার্থনা করা আর প্রভুর কাছে করা। আপনারা নিশ্চয়ই আমার গল্প শুনেছেন, কিভাবে আমি ডেভকে আর আমার ছেলে মেয়েদের পাল্টাবার চেষ্টা করতাম। সবসময় চাইতাম সবাই পাল্টে যাক, তাদের বলে বলে পাল্টাতে চাইতাম।
যদি তারা না পাল্টাতো রেগে যেতাম, কথা বন্ধ করতাম, এই আশায় যে এবার নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে। আর আমরা লোককে ভাষণ দিই, তাতে কাজ হয় না, নির্বাক চিকিৎসা শুরু করে দিই। কজন জানেন যে আমি ঠিক বলছি? আচ্ছা, আমি যা বলছিলাম তা যদি না করো, তোমার সঙ্গে কথাই বলবো না। ডেভের সঙ্গে 2-3 দিন কথা বলতাম না। সেই নাগরদোলায় বোকার মতো বছরের পর বছর গোল গোল ঘুরেছি। ডেভ গল্ফ খেলবে, আমি দেব না খেলতে। 35 বছর আগে ডেভ এখনো গল্ফ খেলে। ডেভ সারাক্ষণ টিভিতে খেলা দেখে, আমি চাই না ও দেখুক। ডেভ এখনো টিভি খেলা দেখে। আমি কি করেছি? নিজে একটা টিভি কিনে ফেলেছি। পঁয়ত্রিশ বছর পর আর এখন আমি ওকে আগের চেয়েও বেশি ভালোবাসি, আগের চেয়ে অনেক পরিণত হয়েছে। এখন ওকে আমি বলি, বাইরে গিয়ে গল্ফ খেলছো না কেন, যাও না। কারণ আমি একা থাকতে চাই, আমি চাই আমি শান্তি চাই, আর রিমোট কন্ট্রোল ও না থাকলেই আমি পাবো। জানেন তো কেন? কেন ছেলেরা রিমোট কন্ট্রোল চায়? কারণ কোনো নিয়ন্ত্রণ না থাকার চেয়ে একটা ভালো কারণ অনেক সময় শুধু এটুকুই তাদের হাতে থাকে। জানেন কিরকম ব্যাপারটা? বাজি রাখতে পারি আপনার স্বামী এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনাকে খেপে দিতে পারে। ডেভ এক জায়গায় থাকবে না, একই সময় 3টে জিনিস সে দেখবে, সেই বিজ্ঞাপন দেখবে, অমনি অন্য জায়গায় চলে যাবে। তারপর সেই না তাতে একটু মন দিলাম, ভয় পাই যে আমার দেখবার আগেই সেটা আবার ফিরে আসবে না। আমি বলি, পেছনে চলো, পেছনে চলো, 1 মিনিট দেখবো, পেছনে চলো, ওটা হচ্ছে না, হ্যাঁ হচ্ছে না, পেছনে চলো। ওদের সমস্যাটা কি? ওরা পুরুষ, আমি না। জানেন, আমরা মনে করি যে আরে এটা তো কত সহজ, বুঝতে পারি না। অপরজন কেন এটা বুঝতে পারছে না? আমাদের খুব সতর্ক থাকতে হবে যাতে একটা মনে না হয়, আরে তোমার সমস্যাটা কি আমরা বুঝতে পারি না। আমরা প্রত্যেকে আলাদা, মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে পুরুষরা জগৎটাকে দেখে। ছেলেরা যুক্তিবাদী, মেয়েরা আবেগপ্রবণ। ছেলেরা বলে, ও অবশ্যই তোমাকে ভালোবাসি, মাইনের টাকাগুলো তোমার হাতে তুলবো। মেয়েরা বলে, আমি অনুভব করতে চাই তুমি আমায় ভালোবাসো, তোমায় বিয়ে করেছি কিনা। আমি ডেভকে পাল্টাতে চাইতাম, জানি না যে চেষ্টা ত্যাগ করতে সবচেয়ে বেশি খুশি। আমি ভেবেছিলাম তুমি যদি রবিবারে গল্ফ খেলতে যাও তাহলে বাড়িতে একটু একা থাকতে পারবো। যখন আমি ভাববো তুমি এটা কি বলতে চাও ডেভ? আমি এমনিতেও যেতাম, তুমি চলে গেলে, এবার আমি রেগে গেলাম কারণ তুমি প্রথমে আমার কথা ভাবনি। আমরা চাই ওরা আমাদের জন্য পাগল হয়ে যাক, তারপর চাই ওরা থাক। আমি বাজি রাখতে পারি, জানেন তো, এমন একজনও বিবাহিত পুরুষ নেই যে তার স্ত্রীকে সত্যি বোঝে। যখন আপনি কাউকে পাল্টাবার খুব চেষ্টা করেন অথচ কিছুতেই পরিবর্তন হচ্ছে না, তখন দুটো করণ আপনার সামনে, দুটো পথ আছে। নিজে ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন, আর এইভাবে এমন এক পর্যায়ে আসা যখন তারা আপনাকে সহ্যই করতে পারে না, শেষমেশ সেটাই ঘটে। কারণ কেউই চায় না অন্য কেউ তাকে সারাক্ষণ কুমুরের চাকে। বাহ, প্রভুকে ভরসা করতে শেখা, প্রার্থনা করা, প্রার্থনায় কাজ হয়েছে এমন ব্যবহার করা। প্রার্থনা করলে তা নিয়ে আর দুশ্চিন্তা করা ঠিক নয়, তাই তো? প্রভুর ওপর ভার ছেড়ে দিন, বাকি তিনিই সামলাবেন। এখানে মাত্র কয়েকটা পছন্দের সুযোগ আছে অন্যের জন্যে। প্রার্থনা করলে কি হয়? আরও খারাপ অবস্থা হয়। তখন দিয়া বলে সে
মিথ্যে কথা বলে মোটেই কাজ হচ্ছে না। তুমি বরং এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, করতেই হবে, তোমাকে কিছু একটা করতেই হবে, তুমি এখন কি করবে? প্রার্থনা করলে লোকের অবস্থা আরো খারাপ হয় কেন? কারণ যখন প্রার্থনা করেন, প্রভু তাদের ব্যাপারে হস্তক্ষেপ করেন, আর প্রভুর হস্তক্ষেপে তারা আগের থেকেও খারাপ আচরণ করতে থাকে। তাই কারোর জন্য প্রার্থনা করলে তারা আরো খারাপ আচরণ করবে, এটাই ব্যাপার, এটাই হলো উচিত কাজ। কিন্তু এটা মনে রাখা আমাদের পক্ষে কঠিন। আমাদের ভয় করে যে অবস্থা আরো খারাপ হবে, তাই আবার নাক গলিয়ে দিই, প্রভুর কাছে বাধা দিই। ভাই, যদি আমরা নিজেদের দায়িত্বটা নিজেদের কাজেই রাখতে চাই, আজ কিছু জিনিস বেরিয়ে আসুন, এখান থেকে যাবার আগে সেগুলো নেবেন না বা আগামীকাল এসে নেবেন না। প্রভুকে ভরসা করুন। যদি এমন কোনো সম্পর্ক থাকে যা বজায় রাখা জরুরি, যা প্রয়োজন, তাহলে কিভাবে মানিয়ে চলতে হয় শিখতে হবে। যদি সেই সম্পর্ক আপনাকে লাভবান করে, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, এই লাভ কি বিরক্তির দিকে বেশি? অনেক সময় কাউকে দেখে আমাদের বলতে হবে, জানো, তোমাকে আমার দরকার, আমার জীবনে তোমাকে দরকার, তুমি এইগুলো করো যা আমার সত্যি প্রয়োজন, আর ভালোবাসি, প্রশংসা করি, আর বাকি এই 4টে বিষয় যা আমার বিরক্ত করে। কিন্তু কি জানো, এটা পাবার জন্যে যদি এগুলো ভুলে যেতে হয়, তাহলে আমি আপোস করতে রাজি আছি। দেখুন, এমন কাউকে পাওয়া যায় না যাকে নিজের মতো চলতে বাধ্য করা যায়। এরকম কোনো চাকরি হয় না, কোনো সহকর্মী হয় না, কোনো যাজকও হয় না, কোনো স্বামী বা স্ত্রী হয় না, কোনো বন্ধু বান্ধব হয় না, এমন কেউ হয় না। এটা মনে রাখতে হবে, কেউ নয়। আমি হতাশ করতে চাই না, তবে এটাই বাস্তব। আমার মনে হয় এমন কেউ নেই যে কোনো না কোনো সময় আপনাকে হতাশ করবে না। মানুষের প্রতি অবাস্তব সব আশা করি তারা সবসময় আমাকে বুঝবে, তারা সবসময় আমার পাশে থাকবে, আমাদের প্রয়োজন মেটাবে, আমাদের আরাম দেবে, গোপন কথা প্রকাশ করবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপর দেখি যে তারাও মানুষ, আর তখন তা মেনে নিতে কষ্ট হয়, কারণ আশা করি যে তারা মানুষ না, মহামানব নয়। আমার মনে হয় এতে উপকার হবে যদি বলি, জানি যদি এই মানুষটার সঙ্গে সম্পর্ক তৈরি করি বা অন্য কারোর সঙ্গে, আমাকে তারা হতাশ করবে, কষ্ট দেবে, কিন্তু বিশ্বাস করি বিরক্তির চেয়েও অনেক বেশি লাভবান হব আমি। আপনাকে আর কি কি করতে হবে জানেন? আমাকে এই ক্ষেত্রে ভালো ভালো দিকগুলো মনে রাখতে হবে, বিরক্তিকর দিক ভুলে যেতে হবে, ভালো ভালো বিষয় নিয়ে কথা বলতে হবে, বিরক্তিকর বিষয় নয়। আর কোনো বন্ধুর সঙ্গে বসে যদি এমন কারোর প্রসঙ্গে কথা বলেন যার সঙ্গে সম্পর্ক আছে, তাহলে তার সম্পর্কে সেই কথা বলুন যা আপনি প্রশংসা করেন, যা ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এমন কথা বলবেন না। জানেন, রোমিও 12:21 একটা অতুলনীয় উপদেশে বলেছে, অশুভ দ্বারা অশুভকে জয় করুন। প্রভু বলেছেন সম্পর্কের ক্ষেত্রে সেটা প্রয়োগ করতেই হবে। তার মানে প্রত্যেকের মধ্যে শুধু অশুভ, তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। যদি ভালো দিকটাকে গুরুত্ব দেন, তাহলে বীজ বপন করেছি যা প্রভুর তাদের জীবনে পরিবর্তন আনতে দরকার। আর যদি খারাপটাকে বড় করে দেখি, তাহলে পরিস্থিতিকে আমরা আরও খারাপ করে দিই ভালো করার বদলে। আর যদি এমন কারোর সঙ্গে সম্পর্ক থাকে যে আপনাকে পাগল করে দেয়, অথচ তার একটা স্বভাব আপনি সত্যি পছন্দ করেন, তাহলে সেই গুণগুলো বড় করে দেখা শুরু করুন, সেই ব্যাপারে বলুন সেগুলো কতটা পছন্দ করেন। আমার বিশ্বাস তাদের কি কি পছন্দ করে না তা নিয়ে ঘ্যান ঘ্যান না করে, তাদের যদি মাঝে মধ্যেই বলেন তাদের কি কি কাজ আপনি পছন্দ করেন, তাহলে স্বভাবগুলো জয় করবার চেষ্টা করুন। আর আপনি পছন্দ করেন না কারণ একাধিকবার আপনি তা বলেছেন, এটা মনে রাখতে হবে সবাইকে। কথাগুলো আবার বলবো, ভাল লাগবে আপনাদের। এটা খুবই জরুরি কথা, তাই আবার বলতে চাই আমি। যদি আপনি এমন কারোর সঙ্গে সম্পর্ক থাকে যারা অনেক কিছুই আপনার পছন্দ করেন না, অনেক কিছু বলেন না, চেষ্টা করেন সহ্য করতে পারি না তোমাকে, এসব বন্ধ করতেই হবে। আমরা লোককে তাদের ভুল ত্রুটিগুলো এত তাড়াতাড়ি জানিয়ে দিই, আর তা বলার জন্যে অনেক তাড়াতাড়ি জানিয়ে দিই। ভেবে দেখলে দেখবেন যে বহুদিন হলো সেই মানুষটাকে এতটুকু প্রশংসা করেননি বা উৎসাহ দেননি। হয়তো যে বিষয়টা আপনি
পছন্দ করেন সেটা নিয়ে, এমন বাড়াবাড়ি কিছু করেননি, বরং সেটা অপছন্দ করেন সেটা নিয়ে। যেমন ধরুন আমার স্বামী এখন ডেভ পাল্টে গেছে, কিন্তু একটা বিষয় যা আমাকে প্রচণ্ড উত্ত্যক্ত করতো তা হলো ডেভ এতটুকু আক্রমণাত্মক ছিল না, এতটাই সন্তুষ্ট থাকতো যে আমার তখন বিরক্ত লাগতো। যা বললাম বুঝতে পারছেন তো? ও ঠিক এরকম ছিল, সব ঠিকই আছে, সব দেখবো, হ্যাঁ হ্যাঁ কেন নয়, এখন প্রার্থনা করো, প্রার্থনা করো। একদিন ওকে বললাম তুমি যদি আর একটু মরিয়া হতে, আর একটু ভাবতে, ও বলল শোনো এত কিছু করো না, শোনো আমি যেমন তেমন আমাকে নিয়েই খুশি থাকো, কারণ যদি এরকম না হতাম আজ তুমি যা করছো তাহলে তা করতে পারতে না কিছুতেই। আমি ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছ, আমরা প্রভুর কাছে এমন কাউকে চাই যাকে প্রয়োজন, তারপর প্রভু তেমন কাউকে পাঠান। তখন ভাবি এরকম তো আমাদের অন্য কাউকে চাই, তাই সব সময় তাকে আমরা পাল্টাতে চাই বা তাদের বেচে আরেকজনকে কিনতে চাই। যাকেই কিনি না কেন তাদের মধ্যে অভাব থাকবেই। ওপারের ঘাসগুলো বেশি সবুজ, কিন্তু দেখবেন যে ওপারের ঘাসও আপনাকে ছাঁটতে হবে। আগাছা পরিষ্কার করতেই হবে, তাই ছাঁটতে হবে। বিশ্বাস রাখুন যে সেই মানুষটা সুবুদ্ধি হবে, উৎসাহিত হবে সেই সব স্বভাবগুলো পাল্টাতে যা আপনার পছন্দ। আর সেই কথা বারবার তাকে বলতে হবে না, কারণ অনেকবার বলে দিয়েছেন। আর ইতিমধ্যে ঘ্যান ঘ্যান করবেন না। জানেন ঘ্যান ঘ্যান মানেটা কি? এর মানে হচ্ছে টিক 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 টিক। শব্দটা আমার সহ্য হয় না একেবারেই। একেই বলে ঘ্যান ঘ্যান করা, সারাক্ষণ ইং 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 ইং। এবার যা বলবো তা সবার শোনা দরকার। আপনি এমন কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চাইছেন যা কোনোদিনও সফল হবে না। আমরা খ্রিস্টের দেহের আলাদা আলাদা অংশ, যেমন নাক আর কান কোনোদিন খাপ খায় না। বুঝতে পারছেন তো কি বলছি? কিন্তু দুটোই গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই নয় কি? আমিন। আমি সেই সিদ্ধান্তে পৌঁছেছি অনেক সময় আমরা এমন কাউকে সঙ্গী হিসেবে বেছে নিই যার সঙ্গে প্রভু আমাদের সম্পর্ক করতে চান না। হয়তো কোনো দূরসম্ভী নিয়ে সম্পর্ক গড়তে চাই, অথচ একজন খুব নামি দামি লোক, তাই তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। তাতে নিজেকেও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হবে। এই জন্যেই। আর হয়তো প্রভু চান না আপনি আপনার বন্ধুর মর্যাদা থেকে নিজের মর্যাদা বাড়ান, তাই তিনি কখনোই এই ধরনের লোকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো করতে দেবেন না, কারণ আপনি এমন কোনো দূর সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান। এটা আপনাকে বুঝে নিতে হবে। যিশু আমাদের ধর্মীয় হতে বলেননি, তিনি বলেছিলেন তার মাধ্যমে পিতা পরমেশ্বরের সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে, তাতে প্রবেশ করতে। যিশু হলেন সেই দ্বার যার মধ্যে দিয়ে প্রবেশ করলে আমরা পিতা পরমেশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারব। যিশু আমাদের জন্যে প্রাণ দেন, আমাদের পাপের মূল্য দেন, মহৎ এক জীবন লাভের পথ তো আমাদের সামনে তিনি খুলেছেন। আপনি যদি কখনো খ্রিস্টের সামনে জীবন নিবেদন না করে থাকেন এবং তাকে না বলে থাকেন সব পাপ ক্ষমা করতে, আপনার জীবনে প্রবেশ করে বাস করতে, তাহলে আজ সেই আমন্ত্রণ করতে জানাই। আপনি হয়তো ব্যাপারটাকে নিয়ে ভেবেছেন, কে জানে, আমি জানি না, এইসব মজা টজা করা আমি কোনোদিন বন্ধ করতে পারবো না। শুধু ব্যাপারটা হলো যিশুকে না জানা পর্যন্ত আপনি জানবেন না। আর এই মজার ব্যাপারটা আসলে কি জানেন? যে দিনটা প্রভুর সঙ্গে থাকাকালীন আপনার জঘন্য বলে মনে হবে, সেই দিনটাই আপনার একা অবস্থায় শ্রেষ্ঠের চেয়েও বেশি হবে। আপনার শক্তির দরকার, আনন্দ, ভবিষ্যৎ, কোনো বন্ধু, আপনার পাপ ক্ষমা হয়ে যাওয়া দরকার। তাহলে আজ আমার সঙ্গে প্রার্থনা করুন। যদি
আন্তরিকভাবে নিজের জীবন নিবেদন করতে থাকেন, তাহলে এই প্রার্থনা করুন যে, হে পিতা, আপনাকে ভালোবাসি। যিশু, আপনাকে আমি বিশ্বাস করি আর আমি একজন পাপী। আমার পাপের জন্য আমি দুঃখিত। আমার পুরনো জীবন থেকে আমি বেরোতে চাই আর আমি একটি নতুন জীবন পেতে চাই, আর সেটা আপনার জন্যেই। আমি বাঁচব শুধু আপনার জন্যে। যিশু, আপনাকে আমি গ্রহণ করি আর আমার জীবনের মধ্যে আপনি এসে বাস করুন। আর মহিমার জন্যে কিভাবে বাঁচতে হয় আমাকে তা শেখান। আবার বলি, মহিমার জন্যে কিভাবে বাঁচতে হয় আমাকে তা শেখান। এবার বিশ্বাস করি যে আমি নিরাপদ, আমি স্বর্গের পথে চলেছি। আমিন। খুব সহজ প্রার্থনা। আমি চাই না আপনারা অনুভূতি নির্ভর হয়ে পড়ুন। আমি চাই আজ প্রভুর বাণী অখণ্ডতার ভিত্তিতে যা করতে হয় তাই করুন। তিনি বলেছেন যারা তাকে ডাকবে আর তারা রক্ষা পাবে। অতএব আজ যদি আপনি তাকে ডেকে দেন, পরিবারের একজন সদস্য, মনে রাখবেন প্রতিদিন আনন্দ নিন জীবনে।